হরি ওম, নমস্তে দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দিতে চলেছি সংস্কৃত বিষয়ের সাজেশন। উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের 2025 সালের লাস্ট সাজেশন। হ্যাঁ, আর আমি যেই প্রশ্নগুলো তোমাদের সংস্কৃত বিষয়ে দেখাচ্ছি, যেগুলো আমি দিচ্ছি কমন, 100% কমন পেতে চলেছ, 100%। তো দেখো, বেশি কথা না বলে সরাসরি চলে যাব। এবারে দেখো, আমি কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি যেভাবে প্রশ্ন তৈরি করেছি বা যেরকম করে আমি প্রশ্ন উত্তর দিয়েছিলাম দ্য ডিজিটাল এডুকেয়ারের যে ভাই বোনেরা আছে তাদেরকে ঠিক তেমনি করে সাজেশন দিচ্ছি। এবারে আরিয়াবার্তা বানানম তোমরা জানো, যাদের সংস্কৃত আছে, উচ্চ মাধ্যমিকে যাদের সংস্কৃত আছে নিশ্চয়ই জানো যে একটি মাত্র পদ্মের নাম হচ্ছে আরিয়াবার্তা বানানম। এখানে ভুল দেওয়া আছে আরিয়াবার্তা বানানম। তো এবার দেখো, আরিয়াবার্তা বানানম থেকে তোমাদের আমি দিয়েছি 1 নম্বর প্রশ্ন, আর্যাবর্তের স্বরূপ বর্ণনা করো। মনে রাখতে হবে এই কয়েকটি প্রশ্নের একটাই উত্তর। হ্যাঁ, আমি যে লিখিয়েছিলাম এই কয়েকটি প্রশ্নের একটাই উত্তর, যেখানে কি কি প্রশ্ন আছে, আর্যাবর্ত বা আর্যাবর্ত দেশের স্বরূপ বর্ণনা করো, অথবা দিয়ে আছে আর্যাবর্ত বানানম এর নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে দেওয়া আছে লাইন তুলে সকল সংসার সুখ ভাজ প্রজা, কোন কোন বৈশিষ্ট্যের জন্য প্রজারা সুখে জীবন যাপন করেন। তারপরে দেওয়া আছে আচার্য ভবনম আর্য মর্যাদা উপদেশনাম আর্যাবর্ত নাম দেশ, আর্যাবর্ত দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ দাও। অথবা দেওয়া আছে কথম চাষু সর্গান না বিশেষতে, আর্যাবর্ত কিভাবে স্বর্গকে ছাপিয়ে গেছে। তারপরে দেওয়া আছে দেখো দেশ পুণ্যতম উদ্দেশ্য কাসৌ না প্রিয় ভাবে, কিভাবে আর্যাবর্ত সকলের কাছে প্রিয়। হ্যাঁ, এই কয়েকটি প্রশ্নের একটি মাত্র উত্তর হবে, কিন্তু উত্তরটাকে তৈরি করতে হবে। যারা দ্য ডিজিটাল এডুকেয়ার পঠন পাঠন করেছে যেই সব ভাই বোন, আমি এই কয়েকটি প্রশ্নের একটি মাত্র উত্তর দিয়েছি, তারা একটি পড়লেই ব্যাস নিঃসন্দেহে তারা অ্যাটেন্ড করতে পারবে। হ্যাঁ, তোমাদেরকেও বলছি এই কয়েকটি প্রশ্নের উত্তর এমন ভাবে তৈরি করো যে এই কয়েকটি প্রশ্নের উত্তর একটি মাত্র উত্তর। তো ঠিক আছে, এবারে কি দেওয়া আছে, এবারে দেখো, এবারে দেওয়া আছে হচ্ছে তো প্রিয় ভাই বোনেরা, তো আমার একটুখানি ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে তোমাদের হচ্ছে গদ্য, হয়তোবা আমি ঠিক মনে করতে পারছি না, আমি হয়তোবা প্রথমে বলেছিলাম একটি মাত্র গদ্য। তো সরি, ভুলে হয়েছে, একটি মাত্র গদ্য থাকে না। তো অনিচ্ছাকৃতভাবে ভুল বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আরেকটি গদ্যাংশ আছে, আরেকটি গদ্য কি কি দেওয়া আছে এই গদ্য থেকে, গদ্যের নাম বনগতা গুহা। এই বনগতা গুহা থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2025 সাল, মোস্ট ইম্পর্টেন্ট কি আছে, অলিপূর্বা ও কশ্যপের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। 2 নম্বরে দেওয়া আছে বনগতা গুহা গল্পটির সার নিজের ভাষায় লেখো। তারপরে দেওয়া আছে যে অলিপূর্বা চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা সৎ পরিশ্রমী অলিপূর্বার সংগ্রামী জীবনে পরিচয় দাও। তো গদ্য থেকে তোমরা জানো যে দুটি মাত্র গদ্য আছে, একটি আর্যাবর্ত বানানম, একটি বনগতা গুহা। তো দুটি গদ্য থেকে দুটি বড় কোশ্চেন দেওয়া থাকবে, বড় কোশ্চেন দেওয়া থাকবে, একটি মাত্র তোমাদের লিখতে হয়। তাহলে তোমরা যদি এই কয়েকটি প্রশ্ন ফলো করে বা ভালো করে মুখস্থ করে যাও, আমি 100% গ্যারান্টি দিচ্ছি 2025 সালে সংস্কৃত বিষয়ে গদ্য থেকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে 100%। এবারে দেখো নেক্সট কি আছে, এবারে দেখো, এবারে আছে তোমাদের গদ্য চলে গেল, দুটি গদ্য। এবারে আসলে পদ্মও দুটি, তার মধ্যে একটি পদ্মের নাম হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম। শ্রী গঙ্গা স্তোত্রম এখানেও দেখো আমি তোমাদের দিয়েছি, এখানেও এই কয়েকটি প্রশ্নের একটি মাত্র উত্তর। প্রশ্নগুলো কি কি, শ্রী গঙ্গা স্তোত্রম কবিতায় দেবী গঙ্গার অলৌকিক মহিমা বর্ণনা করো, অথবা দিয়ে আছে যে শ্রী গঙ্গা স্তোত্রম এর নামকরণের সার্থকতা বিচার করো, অথবা মামা মতি রাস্তাম তব পাদা কামালে, মামা বলতে কাকে বোঝানো হয়েছে, কবি তার কাছে কি কি প্রার্থনা করেছেন। অথবা দিয়ে আছে ত্রিভুবন সারে বসুদা হারে তমসি গতি মামা খালি সংসারে, তম বলতে কাকে বোঝানো হয়েছে, গঙ্গা কিভাবে এই সংসারের একমাত্র গতি। আবারও অথবা দিয়ে আছে গঙ্গা স্তোত্রম কাব্যের প্রার্থনাগুলির বর্ণনা দাও। তারপরে আবারও অথবা দিয়ে আছে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, গঙ্গাকে পতিতদের উদ্ধারিণী বলা হয়েছে কেন। এই যে কয়েকটি প্রশ্ন, একটি প্রশ্ন, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি,
এই 60টি প্রশ্নের একটি মাত্র উত্তর, হ্যাঁ ঠিকই শুনছো, 60টি প্রশ্নের একটি মাত্র উত্তর আমি দিয়েছি দ্য ডিজিটাল এডুকেয়ারের প্রিয় ভাই বোনদের। সেই জন্য বলছি এই পড়াটারে, এই যে পড়াটি আছে শ্রী গঙ্গা স্তোত্রম পদ্মটি আছে, এই কয়েকটি প্রশ্নের উত্তর এমন ভাবে তৈরি করো যাতে 60টি প্রশ্নের একটি মাত্র উত্তর। আর আরেকটি প্রশ্ন দেখিয়ে দেওয়া হয়েছে গঙ্গা স্তোত্রম থেকে, গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী সম্বোধনের সার্থকতা প্রতিপাদন করো, অথবা শঙ্কর মৌলি বিহারিণী কাকে বলা হয়েছে এবং কেন। তাহলে শ্রী গঙ্গা স্তোত্রম থেকে মাত্র 2টি প্রশ্ন পড়তে হচ্ছে, 2টি। কয়টি বললাম? 2টি। হ্যাঁ, এই 2টি প্রশ্নের মধ্যে 100% আসবেই। ঠিকই শুনেছো প্রিয় ভাই বোনেরা, 100% আসবেই। এবারে দেখো আরেকটি মাত্র পদ্য, তোমাদের 2টি পদ গদ্য, 2টি পদ্য, একটি পদ্যের কথা বললাম, আরেকটি পদ্য শ্রীমদ্ ভগবদ গীতা। কি আছে? শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় তোমাদের পাঠ্যাংশ। এবারে এখান থেকে আমি 2টি মাত্র প্রশ্ন দিয়েছি। একটি হচ্ছে ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তৎ তৎ দেব ইতরহ জনঃ, তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে দেওয়া আছে মিথ্যাচার কাকে বলা হয়েছে, গীতার কর্মযোগ, কর্মযোগে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। এই মাত্র। তাহলে এখানে 2টি প্রশ্ন, গঙ্গা স্তোত্রমে 2টি প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতায় 2টি প্রশ্ন, মোট 4টি প্রশ্ন। আর লিখতে হবে, প্রশ্নে আসবে হচ্ছে 2টি, মানে গদ্য থেকে 2টি আসবে, 2টি গদ্য থেকে 2টি আসবে, একটি লিখতে হবে। পদ্য 2টি, 2টি পদ্য থেকে 2টি আসবে, একটি লিখতে হবে। এই যে বললাম 2টি পদ্য থেকে 2টি করে, তার মানে 4টি পড়তে হচ্ছে। এই 4টির মধ্যে 100% আসবেই। ঠিকই শুনছো, আসবেই। তো দেখো আমি এই যে তোমাদের যে বলছি প্রিয় ভাই বোনেরা, তোমরা হয়তো অনেকে চিন্তা করতে পারো যে হয়তো তোমাদের আমি ভিউজ পাওয়ার জন্য বা অন্যান্য কারণে এমন করে বলছি, এমনটা নয়। তোমরা, আমি তোমাদের দাদা হিসাবে, তোমাদের শিক্ষক হিসাবে বলছি, এই যে আমার যে এই ভিডিওটি তোমরা দেখবে যখন ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে যাবে বা সংস্কৃত পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন কোশ্চেনটা বের করে এই প্রশ্নগুলো মিলাবে যে আমার কথাগুলো হয় কি না। ঠিক আছে? তো এবারে দেখো, এবারে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ থেকে তোমাদের কি করতে হবে না, তার আগে দাঁড়াও এখানে, হ্যাঁ ভাব সম্প্রসারণ পড়ে যাচ্ছি, তার আগে দেখো নাটক। এই নাটক থেকে, নাটকটা আগে বলে নিই, নাটক থেকে তাহলে তোমাদের মোট পাঠ্য মানে পড়া কয়টি? 5টি। কি কি? 2টি গদ্য, 2টি পদ্য 4টি, আর একটি নাটক 5টি। তো আমি গদ্য 2টি থেকে বললাম, পদ্য 2টি থেকে বললাম। এবারে হচ্ছে নাটক। নাটকের নাম বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম। এখানে দেখো কি দেওয়া আছে, বাসন্তিক স্বপ্নম থেকেও ভালো করে দেখো, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুযায়ী রাজা ইন্দ্রপ্রভার মানসিকতার পরিচয় দাও, অথবা দিয়ে বিবাহের 4 দিনের অপেক্ষাকালের বিবরণ দাও, অথবা দিয়ে প্রথম 3টি শ্লোকের ভাববস্তু বিচার করো, অথবা দিয়ে রাজার পরিণয় উৎসবের প্রস্তুতির বিবরণ দাও, অথবা কনকলেখার সাথে রাজা ইন্দ্রবর্মার আবেগের পরিচয় দাও। কিম করামি বরারহে নারিকায় অপি উগায়তে, কে কাকে এমন মন্তব্য করেছেন, এরূপ ভাবনার কারণ কি। আবার অথবা দিয়ে আছে তৎ কি মিতি দুয়তে মহারাজেন, বক্তা কে, কোন পরিস্থিতিতে এরূপ বলা হয়েছে। অথবা, শুধু অথবাই অথবা, শুধুই অথবা। দেখো, দুঃখম বিদ্রাবয় বৈবস্বত নগরম আবর্জয় সর্বত প্রমোদম, ইন্দ্রবর্মার বিবাহের উদযাপনা বিষয়ের বিবরণ দাও। আবার অথবা আবয় পরিণয় মহোৎসব ভবিষ্যতি প্রসঙ্গ উল্লেখ করে মহোৎসবের প্রস্তুতি নিয়ে আলোচনা করো। এই যে প্রশ্ন, এই কয়েকটি প্রশ্নের একটি মাত্র উত্তর। ভাবতে পারছো কিভাবে তৈরি করতে হবে? তো দেখো, এই নাটক থেকে 1 নম্বর প্রশ্ন এটা। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো, 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় লেখো। 3 নম্বরে বিজয়তাম স্মাকম অবনীপ, উক্তিটি কার, বক্তা কেন রাজার কাছে এসেছিলেন। অথবা দিয়ে দেখো কথম কারিয়াতুর এই দৃশ্যতে ভবান, উক্তিটি কার, ভবান পদে কাকে বোঝানো হয়েছে, তাকে কারিয়াতুর বলা দেখাচ্ছিল কেন, বা কার্যাতুর দেখাচ্ছিল কেন। 4 নম্বর প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুসারে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও। 5 নম্বরে হচ্ছে কৌমুদীর চরিত্র চিত্রণ করো বা ব্যাখ্যা করো। তাহলে এবারে
এই যে তোমাদের নাটক বাসন্তিক স্বপ্ন, এখানে মোট কটি দেওয়া আছে? মোট হচ্ছে 5টি প্রশ্ন। কেন 5টি হলো? তোমরা জানো যে এই যে বাসন্তিক স্বপ্ন নাটকে 2টি কথোপকথন আছে। একটি হচ্ছে রাজা ইন্দ্রবর্মার সাথে কনক লেখার, আরেকটি হচ্ছে রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমুদীর। খুব গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু আমি একটি মাত্র দিয়েছি, একটি কথোপকথন দিয়েছি, এই যে ইন্দ্রবর্মা ও কৌমুদীর। তারপরে এখানে তোমরা জানো যে এখান থেকে তোমাদের যদি চরিত্র পড়তে হয় তাহলে রাজা ইন্দ্রবর্মার চরিত্র আছে, কৌমুদীর চরিত্র আছে, বৃদ্ধ ইন্দ্র শর্মার চরিত্র আছে, কিন্তু আমি একটি মাত্র চরিত্র দিয়েছি। কই গেল? কার চরিত্র দিয়েছি? কৌমুদীর চরিত্র দিয়েছি। তারপরে বাসন্তিক স্বপ্ন নাটকে বিভিন্ন শাস্তির, এই যে বিবাহ বিষয়ে শাস্তির বিবরণ দেওয়া আছে, এই শাস্তি বিষয়ে একটি প্রশ্ন দেওয়া আছে। মোট কথা এই 5টির মধ্যে তোমরা কমন পেতে চলেছ। হ্যাঁ, এই 5টির মধ্যেই 100% কমন পেতে চলেছ। এবারে দেখি, এবারে হচ্ছে আসি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে কি আছে? ভাব সম্প্রসারণ তোমরা জানো প্রিয় ভাই বোনেরা, দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো, খুব ভালো করে শোনার চেষ্টা করো। ভাব সম্প্রসারণ তোমাদের কি আসে, কোন কোন পড়া থেকে আসে তোমরা জানো যে 2টি গদ্য আছে, আবার 2টি পদ্য আছে, মোট 4টি গদ্য পদ্য মিলে মোট 4টি পড়া। এই 4টি পড়া থেকে কোন পড়া থেকে কোন লাইন তুলে দিবে কোনো গ্যারান্টি নেই। সেই জন্য বলছি 2টি গদ্য 2টি পদ্য, এই 4টি পড়া থেকে কম করে পড়লেও তোমাদের একটি পড়া থেকে যদি 2টি করে পড়তে হয় তাহলে 4টি পড়াতে মোট কয়টি হয়? 8টি। 8টি হচ্ছে তো? হ্যাঁ 8টি। কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ 100%। কি? এখানে দেখো 4টি পড়া থেকে আমি মাত্র 4টি, কিন্তু 4টি পড়াও দেই নাই। কয়টি পড়া থেকে দিয়েছি? 2টি পড়া থেকে দিয়েছি, মাত্র 4টি দিয়েছি, তাও 100% দিচ্ছি। এই 4টির মধ্যে ফাইনালে তোমরা কমন পাচ্ছ। টেস্ট পরীক্ষার কোশ্চেন কেমন হয় আমি বলতে পারছি না, কারণ বিভিন্ন স্কুলের শিক্ষক বা শিক্ষিকা বিভিন্নভাবে করবে, কিন্তু ফাইনালের কোশ্চেন তো একটাই, বোর্ড থেকে কোশ্চেন হচ্ছে। তো এই 4টির মধ্যে 100% আসবেই, লিখে রাখো, আসবেই। কি আছে? 1 নম্বর দিয়েছিলাম ন কর্ম নাম অনারম্ভত নিষ্কর্মম পুরুষাশ্নুতে। 2 নম্বর হচ্ছে কর্মেন্দ্রিয়ানি সংযমঃ ইয়ঃ আস্তে মনসা স্মরণ। 3 নম্বর দেশ পুণ্যতম উদ্দেশ্য কস্যু ন প্রিয় ভবেৎ। 4 নম্বর দেখো স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাহলে ভাব সম্প্রসারণ কিন্তু খুব ক্রিটিক্যাল। তাও আমি 8টা, কম করে পড়লেও 8টা পড়তে হয়, তাও আবার 4টা দিলাম। কয়টি দিলাম? 4টা বা 4টি দিলাম, তাও আবার বলছি 100%। হ্যাঁ 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। এবারে দেখো কি আছে নেক্সট। এবারে ভাষাতত্ত্ব, এটি হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্নে 10-এ থাকবে ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব থেকে এই 3টি প্রশ্নের বাইরে যাবেই না। হ্যাঁ, এই 3টি প্রশ্নের বাইরে যাবেই না। 1 নম্বর দেখো কি দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো, অথবা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে ভারতীয় আর্য ভাষার স্থান নিরূপণ করো। 2 নম্বরে কেন্তুম ও সাতম সম্পর্কে লেখো। 3 নম্বর কি দেওয়া আছে? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে ভাষাতত্ত্ব থেকে এই 3টির মধ্যে 100% পাচ্ছই তোমরা, একবারে নোট করে নাও। পাচ্ছ মানে পাচ্ছই। সাহিত্যের ইতিহাস, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে দেখো 100% দিচ্ছি। কয়টি দিয়েছি? মহাকবি ভাষার স্বপ্ন ভাষাতত্ত্ব নাটকের মূল্যায়ন। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তোমরা বলো তো, আমি যে বলছি বিশ্বাস হচ্ছে কি? আচ্ছা কমেন্ট বক্সে লিখো তো যে বিশ্বাস হচ্ছে কি না। আমি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে যে আমি পড়াই, বা দ্য ডিজিটাল এডুকেয়ার যে এখান থেকে যে পড়াই, আমি কিন্তু এগুলোই লেখাইছি, এগুলোর বাইরে কোথাও আমি যেখানে যেখানে পড়াই এগুলোর বাইরে কিন্তু আর লেখাই নেই, মাত্র 5টি। কিন্তু হ্যাঁ বলেছিলাম যে টেস্টে এবং ফাইনালে 100%। এবারে টেস্ট যে তোমাদের যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা, এই কোশ্চেনগুলো একটু বিভিন্ন হতে পারে, কারণ অনেকে কেনা কোশ্চেন বা শিক্ষক শিক্ষিকা নিজের ইচ্ছে মতো তৈরি করে, কিন্তু ফাইনালে তো যাচ্ছে না, ফাইনালে তো বোর্ড থেকে হচ্ছে। সেই জন্য বলছি এই 5টি ফলো করো। প্রথমে হচ্ছে স্বপ্ন ভাষাতত্ত্ব নাটকের মূল্যায়ন, তারপরে হচ্ছে বরামহির সম্পর্কে একটি নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো,
অথবা প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যে ব্রহ্মমিহিরের অবদান আলোচনা করো, অথবা ব্রহ্মমিহির সম্পর্কে যা জানো লেখো। তারপরে হচ্ছে চরক সংহিতা, চরক সংহিতা। তারপরে দেওয়া আছে দেখো ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে সুশ্রুত সংহিতার অবদান, অথবা প্রাচীন ভারতের শল্য শাস্ত্রবিদ সুশ্রুত সম্পর্কে আলোচনা করো। কি দেওয়া আছে? 5 নম্বরে শূদ্রক ও তার মৃচ্ছ কটিকম। এখানে বানানটি ভুল দেওয়া আছে, এই বানানটা ভুল দেওয়া আছে। মৃচ্ছ কটিকম সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। এই 5টির মধ্যে কমন পাচ্ছ ফাইনালে 100% 2025 সালে সংস্কৃত বিষয়ে। এবারে কি আছে? এবারে দেখো, এবারে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এবারে এখানে দেখো কোশ্চেন প্যাটার্নে 11, আমি বলে দিচ্ছি কোশ্চেন প্যাটার্নে 11 হচ্ছে সংস্কৃত, না বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করো। বাংলা থেকে, এখানে ভুল আছে, টাইপিং এ ভুল হয়েছে, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করো। এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে কালো কোনো কিছু দেওয়া নেই, তোমাদের বলছি হ্যাঁ, এই যে চ্যানেলে এখন যে দেখছো ভিডিওটি, যেই চ্যানেল থেকে দেখছো, ওখানে দেখো ওখানে প্লেলিস্ট করা আছে, যে ওখানে সংস্কৃত দ্বাদশ শ্রেণী, সেখানে গিয়ে দেখো আমি 10টির মতো ভালো করে বুঝিয়ে চর্চা করিয়েছিলাম, ভালো করে বুঝিয়েছিলাম। সেই 10টির মধ্যে 100% দিচ্ছি। হ্যাঁ, এই অনুবাদ অনেকে বলবে যে না, অনুবাদ আমি কমন দিতে পারবো না। বাবা, পঞ্চতন্ত্র হিতোপদেশের অনেক গল্প, কোথা থেকে তুলে দিবে কোনো গ্যারান্টি নাই, কোথা থেকে 2 লাইন তুলে দিবে এটা বলা মুশকিল। কিন্তু আমি বলছি প্রিয় ভাই বোনেরা, আমি বলছি আমি যেই 10টি তোমাদের শিখিয়েছিলাম ওই 10টির মধ্যে 100% কমন পাচ্ছ, একেবারে 100%। তোমরা এই আগের যে আমার ভিডিওগুলো আছে, এই যে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করো কোশ্চেন প্যাটার্নের 11, তোমরা খুব ভালো করে দেখে নিবে। তো এই কোশ্চেন প্যাটার্নের 11 টাকা আমি দিয়ে দিলাম তোমাদের। এবারে দেখো, এবারে কি আছে? এবারে দেখো প্রবন্ধ, যেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নের 12তে থাকবে, লেখা থাকবে যে কোনো একটি বিষয়ে সংস্কৃত নিবন্ধ বা প্রবন্ধ রচনা বা অনুচ্ছেদ করো, লেখা থাকবে কিন্তু। হ্যাঁ, 100% লিখে নাও। 5টি মাত্র দিচ্ছি। একটি হচ্ছে রামায়ণম, মহাভারতম, তব প্রিয় কবি, মম প্রিয় কবি, অথবা কবি কালিদাস, যেটাই আসুক একটি মাত্র উত্তর। তারপর হচ্ছে মম দেশহ মম গ্রামহ। এখানে বলি মম দেশহ মম গ্রামহ এমন ভাবে তৈরি করতে হবে যাতে একটি পড়লে 2টির উত্তর লিখতে পারো, ব্যাস একটি পড়লে 2টির উত্তর লিখতে পারো, সেই জন্য মম দেশহ মম গ্রামহ এক জায়গায়। আর 5 নম্বর হচ্ছে অন্তর্জালম। অন্তর্জালম বলতে নেট দুনিয়া। কি বললাম? নেট দুনিয়া। তো ঠিক আছে, এবারে দেখো আর কয়েকটি আমি বলে দিচ্ছি। এই যে কয়েকটি, যেমন হচ্ছে কোশ্চেন প্যাটার্নের হচ্ছে তোমাদের 5, তোমরা দেখবে কোশ্চেন প্যাটার্নে 5-এ কি আছে? কারক বিভক্তি দেওয়া আছে। কোশ্চেন প্যাটার্নে 5 কারক বিভক্তি আমি এখানে খুব ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখে নিবে। আর যেই উদাহরণগুলো আমি দেখিয়ে বুঝিয়েছিলাম বা বুঝিয়ে দিয়েছি, বুঝতে পারছো আমি কি বলছি? আমি বলছি যে কোশ্চেন প্যাটার্নের 5 যেখানে কারক বিভক্তি দেওয়া আছে, আর এই চ্যানেলে আমি কারক বিভক্তি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। আবার যেই উদাহরণগুলো আমি বুঝিয়ে দিয়েছি সেই উদাহরণগুলো থেকে তোমরা কমন পেতে চলেছো, বা যেগুলো দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি ওগুলো থেকে তোমরা কমন পেতে চলেছো কারক বিভক্তি থেকে। সেই জন্য মিস করবে না কারক বিভক্তির ভিডিওগুলো, একটু হলেও একবার হলেও হ্যাঁ একবার হলেও দেখে নাও। আমার প্রিয় ভাই বোনদের আমি অনুরোধ করছি, অনুরোধ, নইলে কিন্তু হয়তো বা তোমরা কারক বিভক্তি অ্যাটেন্ড মানে করতে পারবে না যদি ভিডিওটা না দেখো। তো ঠিক আছে, এবারে দেখো প্রশ্ন প্যাটার্নের 6-এও আমি বলছি তোমাদের 6 কি আছে? ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, সমাস। ঠিক আছে, এটাও আমি এই চ্যানেলে দেওয়া আছে সুন্দর করে, বেশি কিছু দেইনি, অল্পই দিয়েছি, তোমরা দেখে নাও, ওখান থেকে তোমরা টেস্ট এবং ফাইনালে কমন পাচ্ছ। কোশ্চেন প্যাটার্নের 7 শব্দ যুগলের পার্থক্য, হ্যাঁ এই চ্যানেলে দেওয়া আছে, ভিডিওগুলো দেওয়া আছে, আমি সুন্দর করে বলে দিয়েছিলাম ব্যাখ্যা সমেত, এটাও তোমরা দেখে নাও, নইলে কিন্তু হয়তো বা তোমরা ফাইনালে অ্যাটেন্ড করতে পারবে না। তারপরে দেখো, তারপরে হচ্ছে 8-এ কি আছে? 8-এ হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশও এখানে দেওয়া আছে। সেগুলো তো আমার এখানে নোট করতে পারবো না, এখানে আমি ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা নোট করেও নিতে পারো, সেখানে উত্তর সমেত দেওয়া আছে। তারপরে দেখো কোশ্চেন প্যাটার্নে 9 পরিনিষ্ঠিত রূপ, এখানেই দেওয়া আছে, এই চ্যানেলে দেওয়া আছে, সুন্দর করে উত্তর সমেত দেওয়া আছে, তোমরা খাতায় নোট করে একবার হলেও, অন্তত একবার হলেও দেখে যাবে, নতুবা তখন পস্তাতে হবে। আর কোশ্চেন প্যাটার্নে 11 আমি বলেই দিলাম, তো যেগুলো দেওয়া আছে এখানে এইসব এই ভিডিও থেকে একটু ফলো করে নিবে,
তো প্রিয় ভাই বোনেরা, দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনদের আমি ভিডিওটি শেষ করার আগে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আশা করছি 2025 সালের যে উচ্চ মাধ্যমিকে যে তোমরা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক, এটাই আমি আশা করছি। এমনকি আশা করছি খুব ভালো রেজাল্ট করো, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। আর হ্যাঁ, সুস্থ স্বাভাবিক থেকে তোমরা পড়াশোনা করো, মাথা গরম করবে না, কোনো চিন্তা নেবে না। তবে সংস্কৃত বিষয়ে আমি বলতে পারি, আমি যতটুকু দেখিয়ে দিলাম, আমাকে এতটুকু বিশ্বাস আমার প্রতি রাখতে পারো, এই দাদার প্রতি রাখতে পারো, এই স্যারের প্রতি রাখতে পারো, যে আমি যেগুলো আলোচনা করলাম 100% তোমরা কমন পেতে চলেছো। তো ঠিক আছে, তোমাদের সবার পরীক্ষা খুবই ভালো হোক, এটাই আমি কামনা করছি। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুনঃ মিলানঃ। ধন্যবাদঃ।